আলু চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে পুরাতন আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 12 ডিসেম্বর শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত আলু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এ সময় তিনি বলেন, এবছর প্রায় 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 22 লাখ মেট্রিক টন বেশি। 2025 সালে আলু উৎপাদন খরচ স্থানভেদে কেজি প্রতি 14 থেকে 17 টাকা। হিমাগার সংরক্ষণ খরচ, পরিবহন, বস্তা, শ্রমিক ও অন্যান্য খরচ সহ কেজি প্রতি আলুর হিমাগার গেটে খরচ দাঁড়িয়েছে 20 থেকে 25 টাকা। বিপরীতে আলু চাষী কৃষকগণ হিমাগার গেটে 8 থেকে 16 টাকা কেজি মূল্যে আলু বিক্রয় করতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এর ফলে আলু চাষিগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরও বলেন, এই ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে পুরাতন আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানাই। এবছর নতুন আলু বাজারে আসতে 15 দিন বেশি সময় লাগবে, তাই কৃষকদের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোল্ড স্টোরেজ মালিকরা হয়তো সামান্য ক্ষতিগ্রস্ত হবেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, তবে খাদ্য উৎপাদনের কারিগর কৃষকরা লাভবান হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রমুখ। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।